ইরান প্রতিদিন প্রায় $50 কোটি ক্ষতির মুখে পড়েছে এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলে দিতে চায় বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একাধিক পোস্টে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী অবরোধের কারণে ইরানের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার দাবি, এই পরিস্থিতিতে দেশটি প্রতিদিন প্রায় $50 কোটি হারাচ্ছে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী ইরান বর্তমানে আর্থিকভাবে বিপর্যস্ত এবং তেল রপ্তানি পুনরায় শুরু করতে দ্রুত প্রণালী খুলে দেওয়ার জন্য চাপের মধ্যে রয়েছে। তিনি আরো দাবি করেন, দেশটির সামরিক ও পুলিশ বাহিনীর সদস্যরা বেতন না পাওয়ার অভিযোগ করছে, যা অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটকে আরো গভীর করছে। তিনি আরো বলেন, ইরানের নৌ ও বিমান বাহিনী কার্যত ধ্বংস হয়ে গেছে। ট্রাম্প দাবি করেন, ইরান প্রণালী বর্তমানে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে এবং এটি ইরানের প্রধান আয়ের উৎস বন্ধ করে দিয়েছে। তার মতে, ইরান প্রকাশ্যে প্রণালী বন্ধ রাখার পক্ষে কথা বললেও বাস্তবে এটি দ্রুত খুলে দিতে চায়। তিনি আরো জানান, কয়েকদিন আগে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। যদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা না হয়, তাহলে পরিস্থিতি সামরিক পদক্ষেপের দিকে যেতে পারে, যেখানে ইরানের নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার কথাও উল্লেখ করেন তিনি।